শয়তানকে তুমি পরাজিত করতে পারো, তাহলে তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করবা? শয়তানই তো তোমাকে প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণ করে, তো তুমি কার বিরুদ্ধে? তুমি তো শয়তানের দাস, শয়তানের দাসত্ব করছো, শয়তানের কৃতদাস। শয়তান তোমাকে যা বলে তুমি তাই করো। তুমি তো সিনেমা নিয়ে পড়ে আছো, তুমি তো নাটক নিয়ে পড়ে আছো, তুমি তো গান বাদ্য নিয়ে পড়ে আছো, তুমি তো ইয়াবা অথবা তুমি হিরোইন গাঁজা নিয়ে তুমি পড়ে আছো, তুমি তো পর্ন নিয়ে পড়ে আছো, তুমি তো তোমার মোবাইলে অথবা তোমার হার্ড ডিস্কে, তোমার কম্পিউটারে, ল্যাপটপের হার্ড ডিস্কে কেবল অশ্লীল সিনেমা ছাড়া কিছুই নাই। তুমি তো নারীদের পেছনে ঘুরে ঘুরে বেড়াও, তুমি তো খারাপ দৃশ্য দেখে তুমি মজা নাও, তুমি তো গান শুনে তোমার রাত কাটিয়ে দাও, তুমি তো শয়তানের কাছে অলরেডি নিজেরা বিক্রি করে দিয়েছো। শয়তানের কাছেই তুমি বিজয়ী হতে পারো, তোমার এই মাসল দিয়ে কি হবে? আর ফেরেশতা তো বহু পরে আছে, ফেরেশতা তো শয়তানের চেয়ে হাজার কোটি গুণ শক্তিশালী। সেই ফেরেশতাদের সামনে তুমি কিভাবে পারবা? কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অথবা তুমি যখন কবরে যাবা তখন তোমাকে কে বাঁচাবে? ফেরেশতাদের প্রশ্নের উত্তর কে দেবে? তখন তোমাকে কে গিয়ে রক্ষা করবে? তুমি পৃথিবীতে এত নাদুস নুদুস যারা আছে, তুমি যদি পৃথিবীতে সুখী চাও, তাহলে যারা সুখী তাদের দিকে তাকাও, যারা পৃথিবীতে সুখী হয়েছে তাদের দিকে তাকাও। মুরব্বীরা শুনুন, যারা পৃথিবীতে সুখী আপনার সন্তানদেরকে তাদের সাথে পরিচয় করে দেন। অথবা অন্যদের আপনি দেখেন না, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পপ শিল্পী, তাদের অবস্থা দেখেন, তারা কিভাবে মারা গিয়েছে। সেই পপ শিল্পী, আমেরিকান সেই পপ শিল্পী, তার নিজকে রক্ষা করার জন্য সে তো তার বাসায় এরকম বিশাল একটা মেডিকেল টিমই তার বাসায় থাকতো সদা সর্বদা তাকে চিকিৎসা করার জন্য। সে তো অক্সিজেন এরকম সাধারণ অক্সিজেন নিত না, অক্সিজেনটাও নিত এরকম মেডিকেটেড অক্সিজেনটা, তার জন্য ওই ফিল্টারিং করে আসতো, তার জন্য খাবার রান্না হতো স্পেশালি, ওই খাবার ও মেডিকেল টেস্ট হয়ে তারপরে তাকে খাওয়ানো হতো। মাইকেল জ্যাকসন নাম আপনারা শুনেন নাই? বুড়ারা না শুনতে পারেন, পোলাপাইন তো শুনেছো তোমরা। মাইকেল জ্যাকসন, এবং সে কোথাও গেলে তার পার্সোনাল বিমান নিয়ে এসে যেত তার সেবা করার জন্য, প্রতি মুহূর্তে তার সেবা করার জন্য। এবং তার যে খাটে শুইতো, ওই খাটটা ডক্টরদেরকে দিয়ে তৈরি, যেন খাটে তার জন্য শরীরে কোনো ধরনের সমস্যা না হয়। কিন্তু কোত্থেকে এসে হঠাৎ করে ক্যান্সার হইল? ব্রিটেনের নারী রানী এলিজাবেথ, তার তো রান্না বান্না বাইরে, কেউ তার সাথে কেউ করোনার সময় দেখাও করতে পারে না, দেখা করো নিষিদ্ধ, কেউ দেখা করতে পারবে না। তার কয়েকজন লোক ওই রুমের মধ্যেই থাকবে, তার কয়েকজন লোক এরও বাইরে কোথাও যেতে পারবে না। রান্না বান্না তার এই জায়গায় কেবলমাত্র হবে। এখানে রান্না, এখানে যা উৎপাদন হচ্ছে তার নিজস্ব গার্ডেনে, এখানে তার নিজস্ব জায়গা যা ফসল উৎপাদন হচ্ছে, মানে ওইখানে গার্ডেন, ওইখানে যা হচ্ছে এগুলি তার জন্য আনা হবে, যেন বাইরে থেকে কোনো জিনিস না আসে, যেন করোনা তাকে স্পর্শ না করে। তারপরে তার করোনা হয়েছে কিভাবে? কোথেকে তার ওইখানে করোনা গিয়েছে? কি দিয়ে করোনা গেল? করোনা তো আরেকজন শ্বাসের রোগ নাকি, একজন আরেকজনের ধরলে যায়, তো তার সেখানে গেল কিভাবে? পৃথিবীতে মানুষ কি তার নিজকে চিরঞ্জীবী রাখার জন্য চেষ্টা করে নাই? এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধনী লোককে আর কেউ ছিল না? তারা তো ছিল, কিন্তু তাদের দিকে তাকাও। তোমরা যাদেরকে এই পৃথিবীতে যাদেরকে সেলিব্রিটি মনে করে তাদের পেছনে পেছনে ঘুরো, দেখো না তাদের চরিত্র কি, অথবা তাদের সংসার কি, দেখো না তাদের কেলেঙ্কারির অবস্থা কি, তাদের পার্সোনাল জীবনে কয়েকদিন পড়ো, দেখো যে তারা কি পরিমাণ হতাশায় তারা থাকে। হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা মাঝে মাঝে কি করে? তারা মদ খায়। হতাশা থেকে মুক্তির জন্য ওরা মদ খায়, মদ খায় হতাশা থেকে তারা মুক্ত হতে চায়। তুমি যাদেরকে লাইফস্টাইল দেখে, ইউরোপ আমেরিকানদের লাইফস্টাইল দেখে তোমার চোখ ধাঁধানো, তুমি এরকম মনে করো বাঙালিরা তো পাহাড় সমুদ্র পাহাড়ি দিয়ে তারপরে তারা ওই সকল দেশে যেতে চায়। এবং আপনারা জানেন বিভিন্ন জায়গায় সমুদ্র পাড়ি দিয়ে যেতে, ইউরোপ আমেরিকাতে যাওয়ার জন্য জঙ্গল পাড়ি দিয়ে যায়, মানুষের 20-30 লাখ টাকা ঘুষও দেয়, বিভিন্ন পদ্ধতি তারা গ্রহণ করে ওই দেশে গিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করবে। ওই দেশের লোকদেরকে লাইফস্টাইল একটু দেখো না, দেখেন না তাদের লাইফস্টাইল কি অবস্থায় আছে। ছেলে মেয়ের খবর নাই, বাবা মার খবর নাই, বৃদ্ধদেরকে খবর নেওয়ার মতো কোনো লোক নাই। চোখ ধাঁধানো, তুমি যেটাকে উন্নয়ন দেখছো এটা আসলে উন্নয়ন, এটা আসলে ধ্বংসের জিনিস। তুমি যেটাকে মনে করছো এটাই তো অনেক পশ, এটা তো অনেক ভালো আছে, ভো করে তুমি হয়তো সাইকেল, তুমি হুন্ডা চালিয়ে যাচ্ছ, তোমার অনেক টাকা পয়সা, নতুন জামা কাপড় তুমি পড়েছো, তোমার দিকে কেউ তাকাতেও পারে না, এরকম একটা ভাব তোমার। এমন একটা কিছু তুমি মনে করো তুমি একটা অনেক বড় কিছু হয়ে গিয়েছো, এরকম মনে করার কারণ তোমার চেয়ে আরো অনেক নাদুস নুদুস চেহারার অধিকারী লোকদের দিকে তাকিয়ে দেখো যে তারা কিভাবে করেছে। মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে সুদর্শন যুবক, মক্কার সবচেয়ে সুদর্শন যুবক মুসাব ইবনে উমার। তার মা ছিল মক্কার সবচেয়ে বেশি সম্পদশালী, তার বাবা মারা গিয়েছে, মাত্র 2টা ছেলে, একজন মুসাব আর একজন উমায়ের। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম, তার মা মক্কার সবচেয়ে দামি জামা কাপড় তাকে পরাতেন, কিন্তু মক্কার কাপড় যদি তার জন্য পছন্দ না হতো তাহলে সিরিয়া বা ইয়েমেন থেকে তার জন্য পার্সোনাল জামা কাপড় কিনে নিয়ে আসতেন, কারণ ওই ব্র্যান্ডের বা অত দামি জামা কাপড় এখানে না থাকলে অন্য দেশ থেকে আনা হতো।
যেমন আমাদের এখন তুমি ইয়াং ম্যান মনে করো বাংলাদেশি কাপড় তোমার চলবে না, তুমি ইন্ডিয়ান অথবা সিঙ্গাপুরিয়ান অথবা মালয়েশিয়ান অথবা তুমি ইউরোপের জামা কাপড় তুমি পরবা। ওনার পারফিউম মক্কায় তৈরি হতো না, ওনার পারফিউম তৈরি হতো ইয়েমেনে বা অন্য জায়গায়। এবং উনি যে পারফিউম আতর ব্যবহার করতো, ওই আতর ব্যবহার করে ওই রাস্তা দিয়ে গেলে মানুষ জানতো যে এই আতর মুসআব ছাড়ার কারো পক্ষে কেনাও সম্ভব না। এই মুসআব আবার বাগবি, খুবই বুদ্ধিমান বুদ্ধিদীপ্ত ছেলে। কুরাইশরা তাকে মুসআবকে তার সাথে, কুরাইশরা বড় বড় তার নেতৃবৃন্দ তাকে মুসআবকে তাদের সাথে রাখতো। হঠাৎ করে একদিন মুসআব শুনল যে মক্কায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে এবং তিনি মানুষকে ইসলামের প্রতি আহ্বান করছেন, মানুষ ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করছে মানুষ। তিনি ভাবলেন আসলে উনি বলে কি যে এরকম লোকেরা পাগল হয়ে তার পিছনে ছুটছে। আবার কুরাইশ নেতৃবৃন্দ তাকে বলেছে মুসআব খবরদার ওখানে যাওয়া যাবে না, তিনি তো বুদ্ধিদীপ্ত যুবক, তিনি সবচেয়ে স্মার্ট বয় ইন মক্কা। তিনি এবার চিন্তা করেন আমি একটু যাই দেখি তিনি কি বলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দ্বীনের দীক্ষা দিতেন। তিনি ওইখানে গেলেন সন্তর্পণে। ওখানে যাওয়ার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবের দিকে তাকালেন, দেখলেন মুসাব এখানে বসে আছে, বুদ্ধিদীপ্ত চেহারা দেখে মনে হয় তার পুরো শরীর জুড়ে বুদ্ধি। সেখানে বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এর মধ্যে কোরআনের আয়াত নাযিল হলো। জিবরিল আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওই নাযিলকৃত আয়াতগুলো পড়ে শোনাচ্ছিলেন। মুসাব শুনে চমকিত হয়ে গেলেন। এই রকম কথা, এরকম অসাধারণ কথা তো কারো মুখ থেকে কোনোদিন শুনি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবের চেহারা দিকে দেখলেন, চেহারা তো পরিবর্তন হয়ে গেছে, অলরেডি এর মধ্যে প্রভাব তৈরি হয়ে গেছে। তিনি তার বুকে হাত রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি মুসাবকে হেদায়েত দান করো। মুসাবের মধ্যে কি পরিবর্তন হয়ে গেল, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মুসলমান বানিয়ে নেন। তিনি মুসলিম হয়ে গেলেন। মুসলিম হয়ে যাওয়ার পর তিনি এবার চুপি লুকিয়ে তিনি তার ইসলাম প্র্যাকটিস করছেন। কিন্তু তিনি যখন নামাজ পড়ছিলেন এর মধ্যে তার এক আত্মীয়, তার নাম হচ্ছে ওসমান ইবনে তলহা, তিনি দেখে ফেললেন যে এর নামাজ পড়ছে। অন্যদিন তিনি নামাজ পড়ছেন, আরেকদিনও তিনি দেখে ফেললেন। দেখে ফেলার পর তিনি বুঝলেন যেহেতু মুসলমান হয়ে গেছে। নেতৃবৃন্দ এখনো বুঝেন নাই যে তিনি মুসলমান হয়ে গেছেন, কিন্তু তিনি বুঝে গেছেন অলরেডি তিনি মুসলমান হয়ে গেছেন। এটা বাতাসের মতো গোটা মক্কা এটা ছড়িয়ে পড়লো। মুসাব মুসলমান হওয়া কিন্তু সাধারণ কথা না। মুসাব মুসলমান হওয়া যেমন আমেরিকার প্রেসিডেন্ট যদি মুসলমান হয়ে যায় সারা পৃথিবীতে সংবাদ ছড়িয়ে পড়বে মুহূর্তের মধ্যে গোটা মক্কায় সংবাদ ছড়িয়ে পড়লো। সবাই বললো হায় হায় করলো কি, শেষ। মুসাব মুসলমান হওয়া মানে এখন সব লাইন ধরে লোকেরা ইসলাম গ্রহণ করবে, লাইন ধরে যুবকরা, কারণ তাকে যুবকরা অনুসরণ করে, লাইন ধরে যুবকরা ইসলাম গ্রহণ করবে। মুসাবের মার কাছে যখন সংবাদ গেল, মুসাবের মা তাকে ডাকলো, কুরাইশ নেতৃবৃন্দ মায়ের কাছে গেল, তারা সবাই মিলে মুসাবের সাথে বসলো। মুসাব তুমি কাজটা ঠিক করো নাই, তুমি আমাদের আইডল, তুমি আমাদের আদর্শ, আমরা তোমার দেখাই যুবকরা তোমরা এর মতো হতে চাও, তোমরা এর মতো হইও, তুমি এটা করলে আমরা তো টিকতে পারবো না সমাজে, তুমি করলা কি? তোমার মুহাম্মদ জাদু করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাব মিটি হাসছে, বুঝছে ওরা তো আসলে এখনো কি পথভ্রষ্টতার মধ্যে আছে। মুসাব তার মাকে বললেন, মা আমি ইসলাম বুঝে শুনে গ্রহণ করেছি, এটা আমি পরিত্যাগ করতে পারবো না। মা তাকে থ্রেট দিলেন, তোমার সব জামা কাপড় পশ, এত দামি জামা কাপড় সব বন্ধ করে দেবো, বাড়ি গাড়ি সব বন্ধ করে দেবো, তোমার এত দামি পারফিউম বন্ধ করে দেবো, তোমার খাবার বন্ধ করে দেবো, হাত খরচ বন্ধ করে দেবো। মুসাব বলেন, আমি তো এগুলোর জন্য লালায়িত না মা, আমি দিন বুঝেছি, আমি আমার আল্লাহকে সন্তুষ্ট রাখতে চাই, আল্লাহর সাথে আমি কোনো কিছুকে কম্প্রোমাইজ করতে চাই না, সব বন্ধ করে দাও, কিন্তু আমি দিন ছাড়তে পারবো না। মা চিন্তা করে ওকে তাহলে বন্দি করে রাখতে হবে, বন্দি করে রাখলেন। বন্দি করে দেখলেন যে বন্দি করে রাখা অবস্থা তাকে দিন থেকে এক ফোঁটা তাকে বিচ্যুত করতে পারে নাই। যুবকরা শুনুন, এক ফোঁটা তিনি দিন থেকে সরে যান নাই। মা চিন্তা করেন আমার ছেলে না খেয়ে মারা যাচ্ছে, এ তো হতে পারে না। এবং মুসাব তার মাকে বললেন, তুমি হতে পারে আমি না খেয়ে মারা যাবো, কিন্তু আমি আমার দিন ছাড়বো না, এক ফোঁটাও ছাড়বো না, আমি দিন ছাড়বো না। মা চিন্তা করে দিল, ছেড়ে দেই, ও যা করার করুক, যাও তোমাকে ত্যায্য করে দিলাম, তোমার বাবার কোনো সম্পত্তি তুমি পাবে না। তিনি বের হয়ে গেলেন, তিনি চলে গেলেন আবিসিনিয়াতে তিনি চলে গেলেন ইথিওপিয়াতে, হাবশায় তিনি হিজরত করে গেলেন। কিন্তু হিজরত করে ওইখানে যাওয়ার পরে তিনি মনে করলেন, যাকে দেখে আমি মুসলমান হয়েছি তাকে যদি আমি নাই দেখতে পারি তাহলে কি হবে, নাইলে কুরাইশরা আমাকে জুলুম করবে, অত্যাচার করবে, কিন্তু আমার নবীরা না দেখে আমি থাকতে পারবো না। তিনি চলে আসেন হাবশা থেকে মক্কায় আসার পর তার মা আবার তাকে ডাকলো এবং মা তাকে আবার থ্রেট দিল, বিভিন্ন কথাবার্তা, কিন্তু লোকেরা তার উপর জুলুম অত্যাচার করতে চাইলো, কিন্তু তিনি এক ফোঁটা সেখান থেকে নড়লেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে তিনি ওই বিভিন্ন জায়গায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিতেন সেখানে গিয়ে তিনি বসে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার কাছে তাকাতেন। এর আগে তার জামা কাপড়গুলো ছিল আরবের সেরা জামা কাপড়, সবচেয়ে ব্র্যান্ডের জামা কাপড়, সবচেয়ে দামি পারফিউম, কিন্তু এখন তার জামা কাপড়ে বিভিন্ন জায়গায়
ছেঁড়া, বিভিন্ন জায়গায় তালি দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে তাকান আর তার চোখ থেকে ড্রপ অফ ওয়াটার, চোখ থেকে পানি পড়ে যায়। মুসআব, কিন্তু মুসআবের যে সত্যিকার অর্থে তিনি তার দ্বীনকে যে বুঝতে পেরেছেন, মুসআব যে সত্যিকার আনন্দ পেয়েছেন, মুসআব যে সত্যিকার সুখ এবং শান্তি পেয়েছেন, এটা তো মুসআব বুঝেছে, মুসআবের রব বুঝেছে, মুসআবের নবী বুঝেছেন। মুসআবের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো ক্লান্তি নাই, তার মধ্যে কোনো আফসোস নাই যে এত কিছু তার হারিয়ে গেছে। যুবকরা ভালো করে শুনুন, আপনার বৃদ্ধরা শুনুন, আপনাদের সন্তানদেরকে কি তৈরি করবেন। এর মধ্যে মদিনা থেকে একদল লোক আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করার জন্য। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি করলেন, মদিনায় তিনি যাবেন। কিন্তু মদিনায় যাওয়ার আগে মদিনাতে পরিবেশ তৈরি করতে হবে। তারা বললেন, আপনাকে আমরা নিয়ে যাব মদিনায়, এখানে আপনি দাওয়াত, আমাদের ওইখানে গিয়ে দাওয়াতি কাজ করবেন, কিন্তু তার আগে একজন আমাদের জন্য একজন মোবাল্লিগ, একজন দায়ী পাঠান, যিনি ওইখানে গিয়ে দাওয়াতি কাজ করবেন। রাসূল চিন্তা করলেন কাকে পাঠানো যায়, এত বুদ্ধিকার আছে, তার মনে হলো মুসআবকে পাঠানো যায়। ইসলামের প্রথম অ্যাম্বাসেডর, ইসলামের প্রথম দাহি, যিনি তার অঞ্চল ছেড়ে অন্য জায়গায় যাচ্ছেন, তার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, তার নাম হচ্ছে মুসআব। তিনি গেলেন মদিনা, এত বুদ্ধিদীপ্ত ভাবে তিনি ওইখানে কথা বলছিলেন। বনুল আশহাল সহ ওইখানকার বিখ্যাত যত গোত্র ছিল, ওই গোত্রের প্রধানরা তারা এই মুসআবের কথা, ইয়াং ম্যান মাত্র, এখনো বিয়ে যদি কিচ্ছু করে নেই, এই ইয়াং ম্যানের কথায়, এই যুবকের কথায় তারা সবাই অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করছে দলে দলে। মদিনা কিন্তু অলরেডি তৈরি রাসূল ইসলামের হিজরতের জন্য। রাসূল ইসলাম মদিনায় গেলেন, বদরের যুদ্ধ সংগঠিত হলো, এরপরে উহুদের যুদ্ধ আপনি জানেন। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষে মুসআব এখানে যুদ্ধ করছেন। মুসআব যুদ্ধ করে, এখন ইয়াং, এখনো কোনো কিছুই, তার বিয়ে যদি কিচ্ছু নাই, তিনি সেখানে যুদ্ধ করছেন রাসূলের পক্ষে। তিনি যখন দেখলেন যে মুসলিমরা মোটামুটি হঠাৎ করে একটু তারা বিপর্যস্ত অবস্থায় আছে, তিনি এমন ভাবে শত্রুদের বিরুদ্ধে আক্রমণ করা শুরু করলেন, এই দিকে যাচ্ছেন, শত্রুদেরকে নাস্তানাবুদ করে দিচ্ছেন, আবার রাসূলের কাছে দৌড়ে আসেন, এমনি ভাবে রাসূলের সামনে দাঁড়িয়ে থাকেন যেন কোনো আঘাত, তীরের আঘাত, বর্ষার আঘাত অথবা তলোয়ারের কোনো আঘাত যদি পড়ে, অথবা কোনো পাথরের আঘাত যদি পড়ে, এটা যেন তার গায়ে আগে পড়ে, রাসূলের আগে পড়ার আগে। তিনি সেখানে দাঁড়িয়ে আছেন। এরপরে হঠাৎ করে যেটা হলো, সেটা হলো শত্রুরা এসে তাকে আঘাত করলো, তার ডান হাত কেটে ফেললো। শত্রু এসে তাকে আঘাত করলো, তার বাম হাত কেটে ফেললো। যখনই তার হাত কেটে ফেলছিল শত্রুরা, তিনি বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আবার তাকে আঘাত করে তিনি আবার বলে উঠছিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। সর্বশেষ তার প্রতি তীর নিক্ষেপ করলে তার বুকের এই পিঠ থেকে, পিঠের ওই পিঠ দিয়ে তীরটা বের হয়ে যায় এবং তিনি সাথে সাথে শাহাদাত বরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ, অনেক সাহাবী সেখানে শাহাদাত বরণ করলেন। রাসূল সবাইকে বলেন, সবাইকে নিয়ে আসো, কোথায় কে আছে তাদেরকে একত্রিত করো। মুসআবকে তার চেহারাটা চিনে যাচ্ছিল না, ধুলাবালি এবং আহত, এতটা ক্ষত বিক্ষত। রাসূল তার দিকে তাকালেন, তাকে এত আমার মুসআব, এত আমার মুসআব, তার চেহারাটা এরকম ক্ষত বিক্ষত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন তাদেরকে দাফন কাফনে, তিনি কাঁদছেন এবং বললেন তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করা হোক। দাফন কাফনের ব্যবস্থা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসআবকে দাফন করা হোক। দেখা গেল মুসআবকে দাফন করার জন্য যে কাপড় দিয়ে তাকে দাফন করা হচ্ছিল, ওই কাপড়টা এতটা ছোট যেটা যদি নিচের দিকে নেওয়া হয় তাহলে উপর দিকে খোলা হয়ে যায়, উপর দিকটা যদি এখানে ঢেকে দাও তাহলে নিচেরটা খোলা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাপড়টা দিয়ে তার উপরটা ঢেকে দাও, আর নিচেরটা ইজখির নামক একটা ঘাস আছে, লম্বা ঘাস, ঘাস নিয়ে আসো, ঘাস দিয়ে তার শরীরটা ঢেকে দাও। এবং তিনি কেঁদে বললেন, ইয়া মুসআব, তুমি দুনিয়াতে তোমার জীবনকে তুমি আল্লাহর জন্য ব্যয় করে দিয়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তোমাকে সবচেয়ে সম্মানিতদের কাতারে রাখবেন। যুদ্ধ শেষ, জিবরিল আলাইহিস সালাম আসলেন। মুসআবের সম্মানটা আমি বলছি কেবল আপনাদেরকে। মুসআব যে বলছিলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তাকে লোকেরা হত্যা করছিল এই অবস্থায়, জিবরিল এই কথাটাই কোরআনের আয়াত হিসেবে এই বক্তব্যটাই নিয়ে কোরআন নাজিল করে ফেললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সাইয়াজিল্লাহু শাকিরিন। মুসআবের কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এবার খোদাই করে লিখে দিলেন, কিয়ামত পর্যন্ত মুসলমানরা এই আয়াত পড়বে, অথচ এটা মুসআবের বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতটা মর্যাদাবান একটা ইয়াং ছেলে আল্লাহর কাছে হলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাটাকেই কোরআনে কোটেশন হিসেবে উল্লেখ করেছেন, কতটা মর্যাদাবান হলে। আপনাদের সন্তানগুলোকে আপনারা কি এরকম ভাবে তৈরি করতে পারেন না? তোমরা কিসের পেছনে ঘুরছো? দুনিয়ার কি তোমাদেরকে রক্ষা করবে? আর আদুল্লুকুম আলা যারা আল্লাহর সাথে ব্যবসা করুন। মুরব্বিরা প্লিজ আল্লাহর সাথে ব্যবসা করুন, বোনেরা প্লিজ আল্লাহর সাথে ব্যবসা করুন, ভাইরা প্লিজ আল্লাহর সাথে ব্যবসা করুন, ইয়াংরা প্লিজ আল্লাহর সাথে ব্যবসা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো ক্রেতা, তুমি বিক্রেতা। ক্রেতা যদি এরকম হয়, যিনি গোটা পৃথিবীর মালিক,
তাহলে তিনি তোমাকে কেমন দিতে পারেন চিন্তা করে দেখো তো। এলাকায় যদি সবচেয়ে ধনী লোক তিনি যদি বাজারে যান, তাহলে বাজারের সবগুলো লোক খুশি হয়। তিনি যদি আমার কাছ থেকে জিনিসটা কেনেন তাহলে বেশি দাম দিয়ে কিনবেন, একটু বেশি দেবেন টাকা। একটা রিক্সাওয়ালা যদি তোমাকে রিক্সায় উঠায়, তাহলে তিনি জানবেন যে তুমি তার সাথে কোনো দর কষাকষি করবা না, তুমি তাকে 50 টাকার ভাড়া 100 টাকা দেবা, কারণ তোমার টাকা একটু বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মালিক, মালিকুল মুলক, মহারাজত্বের তিনি মালিক, সবকিছুর মালিক তিনি। তিনি যদি ক্রেতা হন, তুমি যদি তার সাথে ব্যবসাটা করো, তুমি যদি বিক্রেতা হও, তাহলে তুমি কেমন ধনী হতে পারো চিন্তা করে দেখো। কিন্তু মালিকুল মুলক তিনি যে ফেরাউনকে রাজত্ব দিতে পারেন, তাহলে তোমাকে রাজত্ব তিনি দিতে পারেন না? তিনি দিতে পারেন। অতএব তার কাছে ফিরে আসা। আপনার প্রিয় ভাইরা, মুরব্বীরা শুনুন, সময় শেষ হয়ে যায় না এখনো। আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুরুত্ব দেন, আল্লাহর জীবনটাকে সামনে নিয়ে আসুন। যা করছেন প্রত্যেকটা মুহূর্তে, এই প্রত্যেকটা মুহূর্তের কাজ কি আল্লাহর সামনে এটা নিয়ে দাঁড়ানো যাবে কিনা একবার ভাবুন, যে এটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে কিনা, আল্লাহকে বলা যাবে কিনা যে হ্যাঁ তুমি যা বলেছো আমি সেভাবে চলেছি। ইয়া রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাব ইবনে উমাইরকে যখন কবর দেওয়া হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে কোরআন ওই আয়াতটি পড়ছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর সাথে যে প্রতিজ্ঞা করেছে, ওই প্রতিজ্ঞা তার জীবন দিয়ে হলো প্রতিজ্ঞা পূর্ণ করে। এরা তো আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছে, আল্লাহর হাতে, আল্লাহ রাসূলের হাতে বায়াত করেছে, আল্লাহর সাথে শপথ করেছে, তারা আল্লাহর দ্বীনকে তাদের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে। আপনারা এবং আমরা কবে করব জীবন ব্যবস্থা হিসেবে? আমরা তো অধিকাংশ সময় আল্লাহর দ্বীনের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না, আল্লাহর দ্বীন অনুসারে আমরা চলি না। এমনকি মসজিদগুলোতে তো আমরা আবাদ করতে পারি না। আপনি সালাত আদায় করছেন না, নামাজ আদায় করছেন, আপনি কখন পড়বেন নামাজ? আপনি কখন নামাজ আদায় করবেন? আপনার নামাজ তো আপনাকে সত্যিকার সফলতা, মসজিদ থেকে আসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো। সাকসেস মানে কি? আপনার সন্তানদেরকে আপনি অনেক বড় কিছু বানালেন, ওরা পৃথিবীর অনেক বড় কিছু হলো, কিন্তু জাহান্নামী হলো, এটা কিন্তু সফলতা বলে? সফলতা কোনটা? আপনার সন্তানরা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে, আপনার সামনে, আপনার রবের কাছে অভিযোগ করবে এবং আপনাকে বলবে আল্লাহ ওকে জাহান্নামে ফেলো, বাবা আমাকে জাহান্নামে ফেলো, আমাকে বাঁচাও। এটাকে সফলতা বলছেন আপনি? সফলতা কি? আপনি কোন বড় স্কুলে, কোন বড় কলেজে, কোন বড় বিশ্ববিদ্যালয়ে কত বড় চাকরি করাচ্ছেন, বিদেশে কোথায় থাকছে, কত টাকা ইনকাম করছে, কত বড় ঘর করছেন, কতটুকু জায়গা আপনি করলেন, এগুলো সফলতা? এগুলোকে যদি সফলতা বলা হতো, তাহলে ফেরাউন আপনার চেয়ে অনেক বড় সফল ছিল, তাহলে কারুন আপনার চেয়ে অনেক বড় সফল ছিল, উমাইয়া ইবনে খালদ, আবু জাহেল আপনার চেয়ে কম সফল ছিল না। তাহলে আবু জাহেলের সফলতা দিয়ে যদি আপনি চলতে চান, তাহলে দ্যাট ইজ ইউর ইস্যু। যদি মনে করেন যে আমি আবু জাহেলের মতো সফল হবো, তাহলে তো আর কিছুই করার নাই। আর যদি আপনি বলেন যে না আমি মুসাব ইবনে উমাইরের মতো সফল হব, আমি আবু বকরের মতো সফল হব, যে আবু বকরকে জান্নাতের প্রত্যেকটা দরজা রাখবে, কিন্তু আবু বকর জান্নাতের এমন কোন দরজা নাই, এই দরজা ইয়া আবু বকর আদখিল, হে আবু বকর উদখুল বিহাদাল বাব, হে আবু বকর আপনি এই দরজা দিয়ে ঢুকুন, আবু বকর এই দরজা দিয়ে ঢুকুন, আবু বকর এই দরজা দিয়ে ঢুকুন। কেমন মর্যাদা! কারণ কি? প্রত্যেকটা দরজা চায় আবু বকর যদি জান্নাতের ওই দরজা দিয়ে ঢুকে, তাহলে ওই জান্নাতের ওই দরজাটা মর্যাদাবান হবে। আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন, আবু বকরকে সবগুলো দরজা ডাকবে। বৃদ্ধরা এরকম হতে পারেন না? বৃদ্ধরা কবে এরকম হবে? বা আপনাদেরকে এখনো সময় শেষ হয়ে যায় নাই? এটা একটা ওয়েক আপ কল আমি বলছি আপনাদেরকে। আপনারা একটু জাগ্রত হন প্রিয় ভাইরা, আপনি একটু জাগ্রত হন এবং আল্লাহর দ্বীনের কাছে আপনি ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।